মুভির শুরুতেই দেখা যায় একটি কাপল প্যারাগ্লাইডিং করার সময় দুর্ঘটনাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা পড়ে যেতে থাকে। তখনই দেখা যায় ছেলেটি মেয়েটিকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাচ্ছে, কিন্তু মেয়েটি কোনোভাবে ঝুলেছিল। এরপর পুলিশ এসে তাদের উদ্ধার করে। সেখানে অফিসার জ্যোতি আসে এবং তাদের পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর অফিসার জ্যোতি সোমিয়াকে সবকিছু বলতে বলে। তখন সোমিয়া জানায় ধ্রুব মানে তার স্বামী তাকে মারার চেষ্টা করেছে। তখন ধ্রুব চিৎকার করে বলে সে মিথ্যা কথা বলছে। অফিসার জ্যোতি খুবই সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার। সে তার নিজের ভাইকেও শাস্তি দেওয়া থেকে পিছপা হয়নি। তার বাবা একজন জজ ছিলেন এবং তার মা একজন লয়ার ছিলেন। সে পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি একজন লয়ারও, কিন্তু সে কখনো কোনো কেস নিয়ে ওকালতি করেনি। এরপর পুলিশ স্টেশনে একজনের কমপ্লেনের কল আসে। তারা কমপ্লেন করে যে পাশের বাসায় মারামারি চলছে। এরপর জ্যোতি সেখানে যায়। সে বাসায় গিয়ে সোমিয়াকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা, কিন্তু সোমিয়া বলে না, এখানে কিছুই হয়নি, সব কিছু ঠিক আছে। তখন সোমিয়ার মাথায় একটি ক্ষত দেখে জ্যোতি তাকে জিজ্ঞেস করে এটা কিভাবে হয়েছে। তখন সে বলে কিচেন ক্যাবিনেটের সঙ্গে বাড়ি লেগে এরকম হয়েছে। তারপর জ্যোতি সেখান থেকে চলে যায়, কিন্তু তার একটু খটকা লাগে সোমিয়ার কথা শুনে। এরপর আমরা ধ্রুবকে দেখতে পাই। তার একটি প্যারাগ্লাইডিং কোম্পানি আছে। একটি মেয়ে ওজন বেশি থাকার কারণে পড়ে যেতে নেয়, তাই সে পুলিশকেও কল করেছিল। কিন্তু ধ্রুবকে দেখে মেয়েটি খুব সহজেই গলে যায় তার ব্যক্তিত্ব দেখে। তখন সেখানে জ্যোতির জুনিয়র অফিসার তাকে বলে এই ধ্রুবই সোমিয়ার স্বামী, এবং সে বলে সোমিয়া বাচ্চাদের নাচ শেখায়, পাশেই তার নাচের স্কুল। এরপর জ্যোতি সোমিয়াকে ফলো করা শুরু করে। তাকে ফলো করতে করতে জ্যোতি তাদের দোকানে পৌঁছে যায়। সেখানে শেলি তাকে দেখে ফেলে এবং দোকানের জিনিসপত্র বিক্রির চেষ্টা করে। তখনই দেখতে পাই আর একটি মেয়ে এসে বলে আরে আপনি তো সেই যে কালকে আমার বাসায় এসেছিলেন, আজকে আমার দোকানেও এসে পড়েছেন। তখন জ্যোতি দুজনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তাদের একজন বলে আসলে আমরা যমজ দুই বোন, তার নাম শেলি, আর যার সাথে জ্যোতির বাসায় দেখা হয়েছিল তার নাম সোমিয়া। এরপর জ্যোতি সেখান থেকে চলে যায়। তখনই সোমিয়ার বাসার একজন কেয়ারটেকার জ্যোতিকে বলে সেদিন রাতে আমি কল করে কমপ্লেন করেছি। এরপর সে জ্যোতিকে বলে সোমিয়ার আপনাকে খুব দরকার, ও কোনোদিনও ওর স্বামীর বিপক্ষে কিছু বলবে না, ও তার বোনের কাছে হার মানতে চায় না। এরপর সে তাদের অতীতের কথা বলে। সে জানায় তারা যখন 5 বছরের ছিল তখন সে তাদের বাসায় যায়। এরপর তাদের মা মারা যায়। এরপর এই কেয়ারটেকার তাদের মায়ের মতোই তাদের ভালোবাসা দিত। তারাও তাকে খুব পছন্দ করত এবং তাকে মাঝি বলে ডাকত। কিন্তু তাদের মা মারা যাওয়ার পর থেকে তারা দুই বোন কখনো তার মায়ের ঘড়ি, কখনো কে আগে তার কাছে বেনি করবে, এসব ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করত এবং তারা কেউ কাউকে সহ্য করতে পারত না। একদিন রাতে শেলি প্রচণ্ড রেগে সোমিয়ার চুল কেটে দেয় এবং তার সমস্ত জিনিস ফেলে দিতে থাকে। এরপর তাদের বাবা ঠিক করেন শেলিকে বোর্ডিং স্কুলে পাঠাবেন। এতে শেলির ভিতরে তার বোনের প্রতি ক্ষোভ আরও বেড়ে যায়। সোমিয়ার শ্বাসকষ্ট সহ সাইকোলজিক্যাল আরও কিছু সমস্যা ছিল। তার হাইট ফোবিয়াও ছিল। এরপর দেখতে দেখতে তাদের বাবাও মারা যায়। এরপর সোমিয়ার জীবনে ধ্রুব আসে। সোমিয়া এবং ধ্রুব প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলে। সোমিয়ার উচ্চতা ভীতি থাকা সত্ত্বেও ধ্রুবের সঙ্গে সে প্যারাগ্লাইডিং করতে সাহস পায়। এরপর তারা এভাবেই ঘুরতে থাকে এবং সোমিয়া ধ্রুবকে ভালোবেসে ফেলে। এরপর সোমিয়া ধ্রুবকে তার চাচার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তখন তার বোন শেলিও সেখানে এসে পড়ে। তখন শেলি ধ্রুবের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, যা সোমিয়ার একদমই ভালো লাগছিল না। এরপর সোমিয়া দেখে শেলি ধ্রুবের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তারা একসাথে প্যারাগ্লাইডিং করে এবং তারা খুব খুশি একসাথে। এটি দেখে সোমিয়ার মন খুবই খারাপ হয়ে যায়। একদিন রাতে তারা ডিনার করতে বাইরে যায়। তখন শেলি ধ্রুবের সঙ্গে ফ্লার্ট করে, আর ধ্রুব কেন যেন কিছুই বলছিল না। সে এসব খুব উপভোগ করছিল। সোমিয়া এগুলো বুঝতে পারলেও কিছু করতে পারছিল না। এরপর রেস্টুরেন্ট থেকে বাইরে এসে ধ্রুব সোমিয়াকে বলে শেলির সঙ্গে আমি একটা কানেকশন ফিল করছি, শেলি একদম আমারই মতো। এটা শুনে সোমিয়া বুঝে যায়
ধ্রুব শেলিকে ভালোবাসতে শুরু করেছে। এরপর শেলি আর ধ্রুবের সম্পর্ক অনেক দূরে এগিয়ে যায়। এসব দেখে সোমিয়া অনেক কষ্ট পায়। এরপর ধ্রুবের বাসায় একটি ডিনারের আয়োজন করা হয়। ধ্রুব সোমিয়াকেও ইনভাইট করে। রাতে ধ্রুবের বাসায় মন্ত্রী আসে তাদের বিজনেস সম্পর্কে কথা বলার জন্য। তখন শেলি ড্রিঙ্কস করে তার বন্ধুদের সঙ্গে আনন্দে ব্যস্ত ছিল। এরপর ধ্রুব যখন তার কাছে যায় তখন সে ধ্রুবের সঙ্গে মন্ত্রীর সামনে রোমান্স করা শুরু করে। এসব দেখে ধ্রুব ভীষণ রেগে যায়। এরপর মন্ত্রী সেখান থেকে চলে যান। ঠিক তখনই তাদের কেয়ারটেকার এসে ধ্রুবকে বলে, লাইফ পার্টনার বাছাই করতে কোনো ভুল করছো না তো? ধ্রুব এগুলো নিয়ে অনেক ভাবছিল। তখনই তার বাবার কল আসে। তার বাবা তাকে বকাঝকা করে বলেন, মন্ত্রীকে বাসায় এনে পার্টি করছো? তুমি কি আদৌ ব্যবসা করতে চাও? যদি চাও তবে এসব কিছু ছাড়তে হবে। ভালো হয়ে যাও, কোনো ঘরোয়া মেয়েকে বিয়ে করে ফেলো, নয়তো ভুলে যাও ব্যবসার কথা। এর পরদিন ধ্রুব সোমিয়াকে নিয়ে প্যারাসেলিং করতে যায়। সেখানে সে সোমিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। সোমিয়া রাজি হয়ে যায়। এই খবর যখন শেলি জানতে পারে, সে রাগে কিছু না বলেই চলে যায়। এরপর তাদের একটি ক্লাবে দেখা হয়। তখন শেলি বলে, অভিনন্দন তোমার হোমলি আর সিম্পল ওয়াইফের জন্য। এরপর ধ্রুব এবং সোমিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিসেপশনের প্রোগ্রামে শেলি তার বোনের মতো একই রকম কাপড় পরে সেখানে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন শেলি বলে, আমাদের মাও তো ছোটবেলায় আমাদের একই রকম কাপড় পরাতেন। মায়ের অভাব যেন না ফিল হয়, তাই আজও সেরকম করলাম। এরপর রাতে শেলি তাদের ঘরে থাকে। কিন্তু ধ্রুব কিছুই বুঝতে পারে না। সোমিয়া তখন রুমে এসে নক করতে থাকে। সে দেখে শেলি ভেতর থেকে বের হচ্ছে আর ধ্রুব ওয়াশরুমে আছে। শেলি বলে, আমাদের মধ্যে কিছুই হয়নি, আমি শুধু ধ্রুবকে বলতে এসেছিলাম যেন সে তোমার খেয়াল রাখে। তখন সোমিয়া তাকে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি এখন আমাদের থেকে দূরে থাকো। কিন্তু শেলি উত্তর দেয়, তুই ধ্রুবকে পেয়ে গিয়েছিস ঠিকই, কিন্তু সে কতক্ষণ তোর থাকে এটাই দেখার বিষয়। বিয়ের কয়েক মাস পর ধ্রুব পাল্টে যায়। তার ব্যবসা ভালো চলছিল না। এরপরই শুরু হয় সোমিয়াকে মারধর করা। তখন তাদের কেয়ারটেকার জ্যোতিকে বলে, সোমিয়া কখনো কমপ্লেন করবে না, সে তার বিয়ে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করবে। অফিসার জ্যোতি উত্তর দেয়, হয় কমপ্লেন করুন, নয়তো প্রমাণ নিয়ে আসুন। কেয়ারটেকার বলে, প্রমাণ তো আপনিই খুঁজে নিয়ে আসবেন। তখন জ্যোতি বিরক্ত হয়ে বলে, আমি কি প্রমাণের জন্য আপনার বাসায় গিয়ে ছবি ভিডিও করব নাকি? আপনাদেরও কিছু করতে হবে। এরপর আবার তাদের বাসায় মন্ত্রী আসে ব্যবসায় ইনভেস্ট করার জন্য, কিন্তু খাবার বেশি ঝাল হওয়ায় তিনি সমস্যায় পড়েন। এ নিয়ে ধ্রুব সোমিয়াকে ভীষণ টর্চার করে। অন্যদিকে কেয়ারটেকার সবকিছু ভিডিও করে রাখে। পরদিন সোমিয়া একটি ক্লিনিক থেকে বেরোচ্ছিল। সেখানে অফিসার জ্যোতি তাকে বলে, কোনো কিছুই লুকানো নেই, সবাই জানে তোমার স্বামী তোমাকে মারে, তাহলে কমপ্লেন করো না কেন? কিন্তু সোমিয়া উত্তর দেয়, সে আমাকে অনেক ভালোবাসে। পুলিশ স্টেশনে ধ্রুব জ্যোতিকে সতর্ক করে বলে, আমাদের পরিবার থেকে দূরে থাকুন, কেন বারবার আমার স্ত্রীকে কমপ্লেনের কথা বলছেন? জ্যোতি তার বসকে বলে, ওর স্বামী রাগের মাথায় ওকে মারে, কিন্তু সোমিয়া সব সহ্য করছে। বাসায় ফিরে সোমিয়া ধ্রুবকে বলে সে বাচ্চা চায়। এটা শুনে ধ্রুব ভাঙচুর শুরু করে। কেয়ারটেকার শেলিকে জানায়, ধ্রুব রাগের মাথায় সোমিয়াকে মারে। শেলি বলে, সোমিয়া সবসময় নাটক করে। কেয়ারটেকার প্রতিবাদ করে বলে, আমি অনেকবার দেখেছি ওকে মার খেতে। শেলি ঠান্ডা গলায় বলে, তাহলে ছেড়ে দেয় না কেন? কেয়ারটেকার জবাব দেয়, তুমি তো চাওই যে ও তাকে ছেড়ে দিক। ধ্রুব এখনও শেলির প্রতি ইন্টারেস্টেড ছিল, তাই সোমিয়া শেলিকে চলে যেতে বলে। এরপর শেলি চলে যায়। ধ্রুব এক সপ্তাহের জন্য ব্যবসার কাজে বাইরে যাবে। তখন সোমিয়া আবার বাচ্চার প্রসঙ্গ তোলে। ধ্রুব বিরক্ত হয়ে বলে, এখন এত বড় বড় প্রজেক্ট চলছে, এ সময় বাচ্চা কিভাবে নেব? তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধ্রুব বলে, তুমি সামান্য কথায় কান্না শুরু করো, আবার তোমার মেডিসিন খাওয়া বন্ধ হয় না। আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি ভুল মেয়েকে বিয়ে করেছি, আসলে তোমার বোন শেলিকেই বিয়ে করা দরকার ছিল।
সোমিয়া ক্ষোভে উত্তর দেয়, তাহলে বিয়ে করে ফেলতে, কিন্তু তখন তো তোমার একজন হোমলি ওয়াইফ দরকার ছিল, আর এখন সবকিছু তোমার ভালো লাগছে না। কোনো কাজও পারো না, তোমার বাবা তোমাকে ব্যবসা দিয়েছে, তাও সামলাতে পারোনি। এসব শুনে ধ্রুবের রাগ আকাশ ছোঁয়ায়। সে সোমিয়াকে বেদম মারধর করে, এরপর তাকে ফেলে রেখে কাজে চলে যায়। সোমিয়া তার মায়ের শাড়ি পরে রেডি হয়ে ডান্স ক্লাসের উদ্দেশ্যে বের হয়। তখন অফিসার জ্যোতি তাকে দেখে। সে তার সহকর্মীকে বলে, এভাবেও আর বাঁচবে না, আমাদের কিছু একটা করতেই হবে। তখন তার সাথের অফিসার বলে, ধ্রুবের নামে মারপিট করার কেস চলছে। তখনই তারা সেই কেসের ইনফরমেশন বের করতে হরিয়ানা চলে যায়। এরপর তারা সেই বারে যায় যেখানে রাগের মাথায় ধ্রুব গুলি চালিয়ে দিয়েছিল। তখন তার বন্ধুরা বলে, আমরা জানতাম আপনি এখানে আসবেন, ধ্রুবের বাবা অনেক বড় নেতা, সে তার ছেলেকে কিছু হতে দেবে না। আপনি এখানে ম্যানেজারের সাথে কথা বলতে এসেছেন তো, কিন্তু কথা বললে কি হবে তা ভেবে নিন। তাদের কথায় ভয় না পেয়ে অফিসার ম্যানেজারের সাথে দেখা করে। এরপর ধ্রুব কাজ শেষ করে বাসায় আসে। তখন তাকে কেয়ারটেকার মাঝি বলে, আর একটু হলে মরে যেত, আর একবার যদি তুমি তার গায়ে হাত তোলো তাহলে আমি পুলিশের কাছে সব বলে দেব। তখন ধ্রুব বলে, বলে দিন পুলিশকে, আমিও তো পুলিশকে বলবো যে ও কতগুলো ওষুধ খায়, ও মানসিক রোগী, আর কে জানে এসব স্ট্রেস নিতে গিয়ে ও নিজেকেই কবে শেষ করে দেয়। এসব শুনে মাঝি ভয় পেয়ে যায় যে আবার সোমিয়াকে মেরে ফেলবে না তো। এরপর দোকানে শেলি সোমিয়ার কাছে জিজ্ঞেস করে, বাসার চাবি দেখেছিস কিনা? কিন্তু তখন সোমিয়া তার মায়ের ছবি পরিষ্কার করতে ব্যস্ত ছিল এবং খুব অস্বাভাবিক আচরণ করছিল। তখন শেলি তার মুখ দেখে বলে, ধ্রুব তোকে আবার মেরেছে, কেন ওকে ছেড়ে দিস না? তখন সোমিয়া তাকে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করে। এটা দেখে শেলি চলে যায়। এরপর রাতে ধ্রুবের ফোনে শেলির কল আসে। তারপর তারা দুজন অফিসার জ্যোতির বাসায় যায়। ধ্রুব তাকে বলে, জানেন তো কার সাথে পাঙ্গা নিচ্ছেন? এরপর জ্যোতিও তাকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে ধ্রুব বলে, জানেন তো আমার বাবাকে? তখন জ্যোতি বলে, তুই তো জানিস তোর বাবা কে, এতেই খুশি থাক। এটা শুনে ধ্রুব অনেক রেগে যায় এবং তাকে মারতে চায়। এরপর জ্যোতি তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সে গাড়িতে আসে। তখন শেলি তাকে জিজ্ঞেস করে, তুমি সত্যিই সোমিয়াকে মারোনি তো? তখন ধ্রুব বলে, ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, এজন্যই ব্যথা পেয়েছে, আর তুমি তো জানোই ও কত নাটক করে। আর বলে সে সোমিয়ার সাথে আর থাকতে চায় না। এরপর তাদের দুজনকে পুলিশ স্টেশনে নেওয়া হয়। তখন জ্যোতি সোমিয়াকে বলে, ওর নামে একটা কেস আছে, অ্যাটেম্পট টু মার্ডার, ও তোমাকেও মেরে ফেলবে। তখন সোমিয়া সবাইকে বলে, আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে, আর আমরা কিছুদিনের মধ্যে বেবি নিতে চলেছি। এরপর তারা বাসায় চলে যায়। রাতে ধ্রুব সোমিয়াকে থ্যাংক ইউ বলে। তখন সোমিয়া বলে, চলো সব কিছু ভুলে যাই, আবার নতুন করে শুরু করি। তুমি যেভাবে আমাকে প্যারাগ্লাইডিংয়ে প্রপোজ করেছিলে সেভাবে আবার করো। তখন ধ্রুব বলে, কালকের হোলির প্ল্যানের পর যাব। এরপর তারা হোলিতে যায়। সেখানে ধ্রুব আর শেলির রোম্যান্স শুরু হয়ে যায়। তখন সোমিয়া এসে ধ্রুবকে নিয়ে যায় প্যারাগ্লাইডিংয়ের জন্য। অন্যদিকে জ্যোতি মাঝির সাথে দেখা করতে যায়। তখনই মাঝির ফোনে সোমিয়ার কল আসে। সে কল রিসিভ করে, কিন্তু সোমিয়া অনেক ঘাবড়েছিল। তারা ভিউ পয়েন্টে গিয়েছিল। এসব শুনে জ্যোতিও সেখানে যায়। তখন তারা সেখানে গিয়ে দেখে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছিল। কিন্তু তারা আরও দেখে ধ্রুব সোমিয়াকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং তাদের একজন ভিডিও ধারণ করে। এরপর পুলিশ তাদেরকে রেস্কিউ করে এবং পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে সোমিয়া বলে তার স্বামী তাকে মেরে ফেলতে চেয়েছিল। এরপর সোমিয়ার স্টেটমেন্ট নেওয়া হয়। জ্যোতি পুলিশ অফিসারের পাশাপাশি একজন লয়ারও ছিল, তাই সে ঠিক করে এই কেসটি নিজেই লড়বে। এরপর কোর্টে সোমিয়ার সাথে যা হয়েছে সব কিছু সবার সামনে বলা হয়। কিন্তু ধ্রুব তখন সোমিয়াকে সবার সামনে মানসিক রোগী প্রমাণ করতে চায়। তখন জ্যোতি বলে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে সোমিয়াকে মেরে ফেলতে চাইছে, এটাও কি মিথ্যা? আর আপনি নিজেই বলেছিলেন সোমিয়ার হাইট ফোবিয়া আছে, তাহলে সে নিজে থেকে কিভাবে হার্নেস খুলে পড়ে যেতে পারে?
এরপর কোর্ট তাকে অ্যাটেম্পট টু মার্ডার এবং ডোমেস্টিক ভায়োলেন্সের মামলায় ১৩ বছরের শাস্তি দেয়। এরপর সবাই অনেক খুশি হয়। কিন্তু জ্যোতি হঠাৎ খেয়াল করে শেলি তার বোনকে দেখে ইশারা করছে। এটা দেখে জ্যোতির একটু খটকা লাগে। সে ভাবে, এত তাড়াতাড়ি কেসটা কিভাবে শেষ হয়ে গেল? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। সে আবার ইনভেস্টিগেশন শুরু করে। এরপর আমরা দেখতে পাই শেলি মাজিকে বলে, আমি যা করেছি তা কি ঠিক করেছি? মাজি তখন বলে, তুমি যা করেছ একদম ঠিক করেছ। এরপর শেলির ইমোশনাল ব্যাকস্টোরি আসে। সেদিন দোকানে আবার ফিরে যায় শেলি, তখন সে দেখে সোমিয়া তার আঙুল বাড়িয়ে নিজেকে কষ্ট দিচ্ছে। তখন শেলি তাকে বাধা দেয়। সোমিয়া বলে, সব আমার দোষ, মাও আমার জন্য মারা গেছে, আমিও মারা যাব, ধ্রুবের কোনো শাস্তি হবে না, আমার 2টা বাচ্চা আছে, শেলি আর সোমিয়া, তাদের কিছু হবে। সোমিয়ার মানসিক অবস্থা আরও খারাপ হচ্ছিল। তখনই শেলি ঠিক করে সে তার বোনের হেল্প করবে। এরপর সে একটি প্ল্যান বানায়। হোলি শেষ হওয়ার পর সোমিয়া এবং ধ্রুব যখন ভিউ পয়েন্টে যাচ্ছিল, এর আগে তারা তাদের শপে যায় সোমিয়ার ইনহেলার নেওয়ার জন্য। তখনই সোমিয়ার জায়গায় শেলি গিয়ে ধ্রুবের সাথে প্যারাসেলিং করে। তারপর শেলি হার্নেস খুলে পড়ে যাওয়ার ভান করে। এরপর তাদের যখন পুলিশ স্টেশনে আনা হয়, তখন মেডিকেল এবং ডিএনএ টেস্টের জন্য সোমিয়াকে ডাকা হয়। এর আগে তারা ওয়াশরুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে আসে। অন্যদিকে জ্যোতি তাদের প্ল্যান বুঝে ফেলে এবং কেস আবার রিওপেন করে। এরপর শেলি কোর্টে সবাইকে বলে, আমাদের মায়ের মৃত্যুর জন্য আমিও দায়ী, আমাদের বাবা মাকে সবসময় অনেক মারত, এগুলো দেখেও আমি আর আমাদের বাড়ির লোক কিছু বলতাম না। একদিন বাবা তাকে মেরেই ফেলে, কিন্তু তাও আমরা পুলিশকে কিছু বলিনি। এরপর থেকেই আমার বোনের এ অবস্থা। আমি চাই না আমার বোনের আমার মায়ের মতো অবস্থা হোক, তাকে বাঁচতে দিন। এরা শুনে জ্যোতি কেস ক্লোজ করার অনুরোধ করে এবং ক্ষমা চায়। এরপর 2 বোনের যত রাগ ক্ষোভ ছিল সব শেষ হয়ে যায় এবং তারা একসাথে আবার আগের মতো থাকে।